অনেকটা সময় শুয়ে আসছিলাম, কারণ ফলস পেন যেটারে ফলস পেনের মতন আমার ব্যথা হইতেছে, ব্যথা ছাইরা ছাইরা উঠতেছে। আবারও আরেকজনের ঘরে খাওয়ানোর নিমন্ত্রণ, তো পৌঁছা গেছি গা ওরার ঘরে। ডাক্তারের কাছে থেকে বাড়িতে আয়া দেখতেছি জয়শ্রী আমার লেগে ওয়েট করতেছে গিফট লইয়া সেরা। মানে আমি ভাবছি না, মানে আমার কাছে খুব ভালো লাগছে, খুব খুশি হয়েছি আমি। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস লাইফস্টাইলে তোমরা সবাই অনেক অনেক স্বাগতম। আর আজকে হয়েছে 9 মাস 4 দিন। তো ঘুমের থেকে উঠছি, এখন বুবুর লেগে টিফিন বানাবো। বুবুর লেগে টিফিন বানাবো বলতে সবাই লেগে টিফিন বানাবো। তো চলো আগে হাঁটাটা বাইক খেলাই। আর আজকে সারাদিনটা কেমন যা তোমরা লগে এটা শেয়ার করো। আর আশা করতেছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো, স্কুলের টাইমে গেছে, তাড়াতাড়ি টিফিনটা বানালাই। আর এদিকে দেখো, তাই বুবু আরেকজন এখানে ডিউটির থেকে এসে বয়ে রয়েছে, সারা রাত্র ঘুমাইছে না, নাইট ডিউটি আছিল। আটা মাখা হয়ে গেছে গা, এখন রুটি করে লইতেছি। আর রুটির লগে আজকে হয়েছে আলু ভাজি, বেশি কিছু করা হইতো না আজকে, শর্টকাট রুটি আর আলু ভাজি। আর ভাবছিলাম যে ঘুগনি করুম, কিন্তু কালকে রাত্রে শরীর অসুস্থ হওয়ার কারণে আমি ভুলে গেছি গা মটর ভিজাইতে। আমার হাজবেন্ডও ভুলে গেছে গা, মাও ভুলে গেছে গা। তো আজকে রুটির লগে আলু ভাজি হইব। আর এখন রুটির মধ্যে ঘি লাগাই লাইতেছি। ঘি যদি না লাগাই, না আমার হাজবেন্ড খাইবো না বুবু খাইবো। মাঝে মাঝে আমার হাজবেন্ড খাইলা, কিন্তু বুবু একদমই খানা। ওরে ঘি লাগাই দিলেই ও রুটি মানে শেষ করে আইয়া স্কুল থেকে, নাহলে রুটি পুরা যেরকম দিছি এরকমই লই আইব। গুড মর্নিং বলো। গুড মর্নিং, সুপ্রভাত। ব্যাগ লো যাও। চলো চলো, বাই বাই। বাই করো, বাই বাই। সাবধানে যাবে। বুবু গেছে স্কুলে, তো ধোয়া কাপড়টি এখন গুছাই লইতেছি। আর রোজই এরকম হইতাছে যে মানে সকালের দিকটা একটু ভালো থাকতেছে, কিন্তু দুপুরের টাইমটা হইলেই আমার শরীর অসুস্থ হয়ে যেতেছে। অসুস্থ বলতে কি, মানে ব্যথা শুরু হয়ে যেতেছে গা। ঘর গুছানি হয়ে গেছে গা। আর রান্না করতে আইছিলাম, তো রান্না করতে আইসি পরে আমরা এখানে রই। আর একটা বোনে ফোন করছে যে আজকে দুপুরে আমরা মানে হেরা করে খাওয়া দাওয়া করানোর লেগে। তো আজকে তো রান্নার থেকে ছুটি, দুপুরের টাইমটা রাত্রে চিন্তা হইব। তো এখন এতগুলো বাসন আছে, বাসনটি গুছাই। আর আমাকে ডাব কাটতে রাখছি, আমি ডাবের জল খাইছি সকালে, কিন্তু ডাবটা খাইছি না। তো ডাবটাও খাইয়া লই। তো চলো আগে কিচেনটা গুছাই এসে গা, এরপরে বাকি কি করি ওটা দেখাইতেছি। অনেকটা সময় শুয়ে আসছিলাম, কারণ ফলস পেন যেটারে ফলস পেনের মতন আমার ব্যথা হইতেছে, ব্যথা ছাইরা ছাইরা উঠতেছে। তো মা কইতেছে যে কিছু করো না, তো আমি করো, কিন্তু আমি বইয়া থাকতে পারি না। দ্বিতীয়ত বইয়া থাকলে শরীর বেশি ভারী লাগে। তো যে দূরা পারতেছি দূরা করতেছি। আর বেশিরভাগ যেমন কি ভারী কাজটি, যেমন কি ঘর মোছা, তারপরে এই কাপড় কাচা বলতে আজকে 2 দিন ধরে আমি কাপড় ধুই না, 2 দিন ধরে মা কাপড় ধুইতেছে। বেশি টেশিট যদি ভিজাই মা ধুইতেছে, আর হালকা পাতলা কাপড় থাকলে এটি আমি ধুইতেছি। তো আর বাসন ধোয়া, বাসন ধুইতে তো অনেকক্ষণ দাঁড়াই থাকতে লাগতেছে। তো ঘর মোছা, বাসন ধোয়া এটা মাই করতেছে, এটা আমি করতেছি না। তো তখন এটি গুছাই, সেখানে একদম শান্তি লাগতেছে না, মানে কোমরে প্রচণ্ড ব্যথা। জানি না কোন সময় কীটা হয়। তো কোমরের ব্যথার একটু মানে শান্তি লাগতেছে না, ঘুমায় শান্তি লাগতেছে না, বইয়ে শান্তি লাগতেছে। আমি খাইতেও পারতেছি না, কালকে থেকে কিছু খাইতে পারতেছি না, যাই খেতেছে বমি হইতেছে। তো জানি না, তোমরা অবশ্যই ভগবানের কাছে প্রে করো সব কিছু যেমন ভালো ভালো হয়ে যাবে। আর নিজের মুখটুকু যেন দেখতে কেমন লাগতেছে, কিরকম জানি হয়ে যেতেছে। তো টাইম হয় অবস্থা, আর 1 মাসও নাই, আস্তে আস্তে করি। জানি না কেন জানি মনে একটা বিশাল ভয়, মানে খুব ভয় লাগতেছে। টাইম আইতেছে আর মনে একটা বিশাল ভয় লাগতেছে। বহু সময় এই ভয়টা আমার হইছে না, কিন্তু এইবার কি লেগে জানি, মানে আমি ডাক্তারের কাছে গেলে মানে টেনশনে আমার প্রচন্ড প্রেশার আপ ডাউন হয়ে যেতেছে গা। হসপিটালে গেলেই আমি অসুস্থ হয়ে পড়তেছি। মানুষের চেক আপে যা যে কোনো সমস্যা আছে নি এটা ক্লিয়ার করতো, কিন্তু আমি ঘরে থাকলে ঠিক আছে, কিন্তু যেদিনই চেক আপে যাইতেছে সেদিনই আমি অসুস্থ হয়ে বেশি পড়তেছি। টেনশন হয়ে যেতেছে, কি লেগে টেনশন হইতেছে, কি কারণ হইতেছে আমি কিচ্ছু জানি না, কিন্তু বিশাল ভয় হইতেছে। এইবার জানি না কি হইব, ভগবান জানে সবকিছু।
মাইন্ডারে ক্লিয়ার রাখানোর লাগে আমি রেগুলার এত সমস্যা হওয়ার পরও আমি রেগুলার ভিডিও বানাইতেছি, আমি কমেডি ভিডিও বানাইতেছি, তবু যেমন মাইন্ডটা ফ্রেশ থাকে। আমার এরকম এতদিন হয়েছে না, আমি যোগা করছি, এক্সারসাইজ করছি, আমার এতদিন কোনো সমস্যা হয়েছে না, কিন্তু যে 9 মাসটা শুরু হয়েছে আমার মানে অনেক রকমের সমস্যা দেখা দিতেছে। জানি না হয়তো বা অনেকজনেরই হয়নি, আমি ঠিক কইতে পারতেছি না, কিন্তু আমার বুবু যখন পেটে আসছিল তখন আমার এইসব সমস্যা কোনো সময় হয়েছে না, মানে এবার খুব সমস্যা হয়ে যাচ্ছে। শুধু সমস্যা এটাই যে আমার খুব ভয় লাগতেছে, ক্যারে কইতে পারতেছি না। এখন আমরা সবাই রেডি হয়ে গেছি গা, বুবু রেডি হয়েছে গা, আমরা যাইতাছি এখন আমরা এখানে করেছি। হাই ফ্রেন্ডস, এটা সব ব্লগের মধ্যে এটা কমন জিনিস, হাই ফ্রেন্ডস। তো এখন হেরা ঘরে যাইতাছি, তো চলো হেরা ঘরে গিয়ে সেরই দেখা হইতাছে আবার। বেলি তাকাও, তোমাদের ঘরে খেতে এসেছি আজকে, ব্লগ সকাল থেকে তো শুরু করেছি। এই আয়াসিরা দুইজনে দেখো পুরো ঘরে লন্ড ভন্ড করে লেছে। এখন সবাই মিলে খাইতে বইয়া গেছি গা, আর সবাই নিচে খাইতে বইছে, আমি একলাই খাইতে বইছি উপরে, কারণ দাদা কইতাছে যে নিচে বললে আমার অসুবিধা হইব। আর এই দাদা আমার বোন ডাকছে, তো দাদা দেখে হয়তো বা বোনের সমস্যাটা বেশি বুঝতেছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে গা, দাদা এদিকে দাদা খায় বেহাল অবস্থা, আমরা খাইছি আর পিয়ালি দিকে পরিষ্কার করতেছে কাজের মাসি। তো আমরা খাওয়া দাওয়া শেষ, এখন যেতেছি ঘরে, ঘরে গিয়ে তোমরা সবাই লোক দেখা হইতেছে। সিঁড়ি উঠতে উঠতে অবস্থা খারাপ, সাইড চালা সিঁড়ি আবার যাওয়া লাগবে চেক আপে, আবার সাইড চালা লাগবো। আয়াসেরা একটু রেস্ট করছি, কারণ লগে লগে তো যাইতে পারতাম না, আর রৌদ্র খুব বেশি, এখন বাজে 5:30। তো ডাকতাছি, কোনো খবর নাই, আমার ডাক্তারের কাছে নিয়ে যাইবো। আর আগে যেমন আমার শরীর ফাইতে যেতেছে, কারণ আমার কোমরে ব্যথা করতেছে, আর ও ঘুমাইছে যে ওর খবরই নেই। আর ঘুম আসার কারণও আছে, কারণ ও কালকে সারা রাত তো নাইট ডিউটি আছিল, তো ওর ঘুমও ক্লিয়ার হয়েছে না। ফাইনালি স্যারের ডাকতে ডাকতে স্যার উঠছে, স্যার রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। এখন স্যার আমার জুতা পরা দিতেছে, এখন আমরা বাইরেও ডাক্তার দেখাইতে। 6:30 বাজে, দেখেন কেউ কইবনি যে 6:30 বাজে, এত রৌদ্র, আর মানে বাতাসটা এরকম লাগতেছে যেমন কি আগুনের সামনে দাঁড়া রয়েছি, এত হিট। ডাক্তারের কাছে আয়া পড়ছি, আর ডাক্তারের চেম্বারে আয়া দেখি আমার মতন অনেক মানুষই ওয়েট করতেছে, আর আমিও ওয়েট করতেছি। এখন দেখি কোন সময় আইয়ে ডাক্তার মানে ডাক্তার নাকি ওটিতে গেছে, তো ওটিতে গেছে, আইতে তো একটু টাইম লাগবে, তো ওয়েট করতেছি, দেখি কতক্ষণ ওয়েট করতে লাগে। এখন ডাক্তার দেখাই এসেছি, আর ডাক্তার দেখাইছি, এখন সোনোগ্রাফি আর ব্লাড টেস্ট দিতে, লাস্ট সোনোগ্রাফি। চলো সোনোগ্রাফিটা করি আর দেখি সোনোগ্রাফি রিপোর্টে কি আয়ে। बस शेष ओके शेष फिनिश সোনোগ্রাফি রিপোর্ট লইয়া লাইছি, আর ডাক্তারও দেখানি হয়ে গেছে গা। তো আজকে গাড়িটা যায় এলো ক্যামেরা কইতাছে। সোনোগ্রাফি রুমে এই মানুষটা ঢুকছিল, তো দেখছো যে কেমন লাগবে? ডাক্তারে ডাক দিছে, ডাক দিয়ে এসে দেখাইতেছে, আমি তো দেখছি না, ও দেখছে। আর মানে ওর মুখের রিয়েকশন থেকে বুঝতে পারছি যে ও খুব খুশি আসলো, মানে যাই দেখছে, আমি তো দেখছি না, কারণ চোখে দেখা আর মুখে শোনা এর মধ্যে অনেক ডিফারেন্স আছে। তো চলো বাড়ির যাই, আর একটু মার্কেটিং করো, মার্কেটিং করি বাড়ির যাবো। তো চলো আগে মার্কেটিং করি, মার্কেটিং করে আবার বাড়ির যাবো। বাড়িতে আইয়া দেখতেছি জয়শ্রী আমার লেগে ওয়েট করতেছে। জয়শ্রী আমার লেগে গিফট লইছে, মিষ্টি, সিঁদুর, তারপর শাড়ি। মানে জয়শ্রী আমারে খাওয়াইতো, মানে ওর ইচ্ছা ছিল খাওয়ানোর, কিন্তু কিছু সমস্যার কারণে ও আমার খাওয়াইতে পারছে না। তো ও লাস্ট পর্যন্ত আমার লেগে শাড়ি, মিষ্টি আর সিঁদুর লই আইছে। তো এর লেগে অনেক 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 থ্যাংক ইউ।
আমি অনেক খুশি হয়েছি আর শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। আজকের ভিডিওটা তোমরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আর যদি নতুন থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক পেজ থেকে দেখা থাকলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও। তো দেখা হইতেছে নেক্সট ভিডিওতে। সবাই টাটা বাই বাই।